মীরা আর সাদা খরগোশ, গ্রাম্য হৃদয়ের গল্প। বাংলার সবুজে মোড়া এক সুন্দর গ্রাম, নাম চন্দ্রপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ নদী, ভোরে কুয়াশা নেমে আসে মাঠ জুড়ে, আর দূর থেকে শোনা যায় নোঙর ফেলে রাখা নৌকার দড়ির হালকা শব্দ। এই গ্রামেই থাকত মীরা, বয়স মাত্র ৯। চোখে কৌতূহল, মনে স্বপ্ন। বকুল গাছের নিচে বসে বাতাসের সাথে কথা বলতে ভালোবাসত সে। মীরার বাবা ছিলেন জেলে, মা সংসার আর ছোট্ট বাগান সামলেতেন। মীরার বন্ধু বলতে ছিল শুধু কয়েকটি কবুতর আর একটা বাঁশির সুর, যা সে নিজেই বানাতে চেষ্টা করত। কিন্তু তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটি সত্যি বন্ধু পাওয়া, যার সাথে গল্প ভাগ করে নেওয়া যায়। একটি অচেনা সকাল। একদিন ভোরে মীরা নদীর ধারে খেলতে গিয়ে ঝোপের ভেতর থেকে শব্দ শুনল, কিক কিক। সে এগিয়ে দেখে ছোট্ট সাদা খরগোশ, লোমে কাদা লেগে ভিজে কাঁপছে। তার এক পায়ে কাঁটা বিঁধে রক্তও ঝরছে। মীরার মন কেঁপে গেল। সে নরম কণ্ঠে বলল, ভয় পেও না ছোট্টটি, আমি তোমাকে বাঁচাবো। সে খরগোশটিকে কোল ভরে নিয়ে ঘরে ফিরল। মা পায়ে ওষুধ দিলেন, মীরা তুলোর মতো শুকনো কাপড়ে তাকে মুছে দিল। খরগোশটি ধীরে ধীরে চোখ খুলে তাকালো, যেন কৃতজ্ঞতায় ঝিলিক দিল তার দৃষ্টিতে। মীরা হাসল। তোমার নাম রাখলাম শশী, তুমি আমার বন্ধু হবে? শশী লাফিয়ে লাফিয়ে তার হাতের ওপর নাক ঘষে উত্তর দিল, যেন বলছে, হ্যাঁ। বন্ধুত্বের দিনগুলো। দিন কেটে গেল। মীরা আর শশী একসাথে মাঠে যেত, চকলেট রঙের পথ ধরে দৌড়াত, নদীর ধারে পাথর ছুঁড়ত। বিকেলে মীরা বাসার বারান্দায় বসে বাঁশি বাজাতে চাইত, আর শশী তার পায়ের কাছে গুটিসুটি মেরে শুয়ে থাকত। গ্রামবাসীরা হাসত। মীরার নতুন সঙ্গীর সাথে ভালোই মেলামেশা। কিন্তু মীরার কাছে শশী শুধু খরগোশ ছিল না, সে ছিল তার প্রথম সত্যিকারের বন্ধু। রহস্য শুরু হলো অমাবস্যার রাতে। এক রাতে দূরে মেঘে বিদ্যুৎ চমকাল, হালকা ঝড় উঠল। বাইরে থেকে টুপ টুপ শব্দে মীরা জাগল। জানালা খুলে দেখে শশী বাইরে দাঁড়ানো, চোখে যেন ডাকে, চলো আমার সাথে। মীরা চাদর জড়িয়ে তার পিছু নিল। খরগোশটি তাকে নিয়ে গেল গ্রামের বাইরের পুরনো বটগাছের নিচে। সেখানে পর্দার মতো কুয়াশা ভেসে আছে, আর গাছের গোড়ায় একটি ক্ষুদ্র দরজা হালকা আলোয় ঝলমল করছে। মীরার বুক ধরফর করতে লাগল। শশী, এটা কি জায়গা? শশী লাফিয়ে দরজায় পা রাখতেই দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে এক অপরূপ জগৎ। নীল আলোয় ভরা বন, ডানায় আলোয়ালা প্রজাপতি, ফুল ছুলে সুর বেরোয় টিং টিং, আর পাথরের ওপর দিয়ে দৌড়ালে তারা ঝরে। মীরা বিস্ময়ে দম আটকে তাকিয়ে রইল। জাদুর সত্য। হঠাৎ শশীর শরীর আলোকিত হয়ে উঠল। তার কান লম্বা হল, পিঠে ক্ষুদ্র ঝলমলে ডানা ফুটল। সে আর সাধারণ খরগোশ নয়, সে এই জাদুর বনের রক্ষক। শশী বলল নরম কণ্ঠে, হাওয়ার মতো মিষ্টি স্বরে, মীরা, তুমি দয়া দেখিয়েছ, জীবন বাঁচিয়েছ, তাই আমি তোমাকে এই জগৎ দেখাচ্ছি। যারা অন্যকে ভালোবাসে তাদের হৃদয়ই থাকে জাদু। মীরার চোখে পানি এসে গেল। তাহলে তুমি কি আমার সাথে থাকবে চিরদিন? শশী মৃদু হাসল, চোখে কোমল আলো। আমি সবসময় থাকব, তবে তোমার হৃদয়ে। তুমি যখন বাঁশি বাজাবে আমি শুনব। তারপর আলো মিলিয়ে গেল, বন স্বাভাবিক হয়ে এলো, দরজা বন্ধ হয়ে গেল। মীরা একা দাঁড়িয়ে হাতের মুঠোয় রেখে গেল একটি ছোট্ট ঘণ্টা, সোনালি, উষ্ণ, শশীর স্মৃতি। ফিরে আসা আর নতুন সকাল। ভোরের আলো ফুটতেই মীরা বাড়ি ফিরল। সবকিছু যেন আগের মতো, কিন্তু তার মন আর আগের মতো নেই। বারান্দায় বসে বাঁশি বাজাতেই হাওয়া মৃদু দুলে উঠল, আর দূর থেকে টিং টিং ঘণ্টার শব্দ ভেসে এলো। মীরা হাসল। সে জানে শশী আছে, শুধু চোখে দেখা যায় না। সেদিন থেকে মীরা আরও দয়ালু হল। পাখিদের ক্ষেত দিবে, গাছ লাগাবে, রোগা বিড়ালকে দুধ খাওয়াবে। গ্রামবাসীরা বলতো মীরার মনে যেন আলো ঝলমল করে। আর প্রতি রাতের শেষে মীরা নরম স্বরে বলতো, শশী, শুভরাত্রি। নীরবতার মাঝে হালকা ঘণ্টার ধ্বনি ভেসে আসত, টিং টিং।